রাজধানীর মিরপুরের কাঁচা বাজারে বিনামূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে স্কয়ার। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, বিনামূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে কিনা সেটি জানাবেন, এবং এই কর্মসূচির আয়োজনের যে উদ্দেশ্য এই বিষয়ে কি জানতে পারলেন? শাওন, আমি আসলে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আসলে মিরপুরে যেই 12 নম্বরের মুসলিম বাজার সেই এলাকাটিতে রয়েছি, এবং এই এলাকাটিতে কিন্তু মানুষজন একেবারেই সচেতন না। আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে পরিবেশ উপদেষ্টা যে বিষয়টি বলেছেন যে 1 নভেম্বর থেকে বিশেষ করে বাজার এবং মুদির দোকানগুলোতে পলিথিন ব্যাগ যে নিষিদ্ধ করা হবে সেই বিষয়টি আসলে একেবারেই তারা অবগত না। তারা কিন্তু আসলে আপনি দেখতে পারবেন হয়তোবা যে তারা অহরহ কিন্তু আসলে পলিথিন ব্যাগ যে রয়েছে সেই পলিথিন ব্যাগই ব্যবহার করছেন, এবং ক্রেতাদের মাঝে কিন্তু এ নিয়ে আসলে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। যখন আসলে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হচ্ছে তখন কিন্তু আসলে ক্রেতারা বলছেন যে হ্যাঁ, পলিথিন ব্যাগটা কিন্তু এর আগে যেরকম 2004 থেকে 6 সালে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই ব্যাগগুলোকে ঠিক সেরকমই সেই ব্যাগগুলো যেরকমভাবে বন্ধ করা হয়েছিল ঠিক সেরকমই কিন্তু তারা আশা করছেন, এবং তারা বলছেন যে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই ব্যাগ। এবং এখন আমি যেই বাজারটিতে রয়েছি মুসলিম বাজার, সেই বাজারটির চিত্র যদি বলি, সেই বাজারটি কিন্তু আসলে পলিথিন ব্যাগের স্তূপের কারণে জলাবদ্ধতা হয়ে কিন্তু পুরো ডুবে গিয়েছিল। এখানে লোকজন কিন্তু সেই বিষয়টি বলছেন, কিন্তু আমি তাদের মাঝে কোনো সচেতনতা দেখছি না। আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে আসলে 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে ব্যাগ বিতরণ যেই পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং পরিবেশ বান্ধব বিশেষ করে পাটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ, এই দুটি ব্যাগ কিন্তু তারা সরবরাহ করেছেন, যেটি আসলে স্বল্প মূল্যে কিনে রাখা হচ্ছে, এবং পাটের তৈরি যে বস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বিনামূল্যে কিন্তু সুপার শপ যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিনামূল্যে সেগুলো দিচ্ছেন। আমি এখানে কিন্তু আসলে সেরকম কোনো সচেতনতা দেখিনি। আপনি দেখছেন যে ক্রেতা বিক্রেতা যারাই রয়েছেন তারা কিন্তু আসলে পলিথিনের যে ব্যাগ রয়েছে সেই পলিথিনের ব্যাগগুলোই কিন্তু তারা পলিথিনের ব্যাগগুলো দিয়েই কিন্তু আসলে তারা কেনাবেচা করছেন, এবং তাদের মধ্যে সতর্কতার কোনো রকমের কোনো কিছু নেই। আমি যদি এই এলাকার যিনি মুসলিম বাজারে যিনি সভাপতি তার কাছ থেকে একটু ছোট করে জানতে চাই, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, এই যে উদ্যোগ নেওয়া হয়েছে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে পরিবেশ বান্ধব ব্যাগ দিচ্ছে, এবং 1 তারিখ থেকে কিন্তু সব বন্ধ করে দেওয়া হচ্ছে পলিথিন ব্যাগ মুদির দোকানে, আপনারা আসলে নিজ থেকে কি উদ্যোগ? আলহামদুলিল্লাহ, আমি চাই এই বিশুদ্ধ হোক, এটা আমি চাই। আপনাদের যে আসছেন এই সেলিনিয়া, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আমি খুশি। আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আপনাদের এই এলাকাটি আসলে পলিথিন ব্যবহার কারণে ডুবে গিয়েছিল পলিথিন ব্যাগ, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের মার্কেটটা কমপক্ষে 3 বার সম্ভবত বহুত ব্যবসায়ীদের বহুত ক্ষতি হয়েছে, ডুবে গেছিল। আমাদের মাল এগুলো একবারে 2-3 হাত উপরে পর্যন্ত মালের উপরে দোকানের ভিতরে পানি দিয়ে ডুবছে। দ্বিতীয় কথা, পলিটা হলো ক্যান্সারের মতো, এবার ড্রেনগুলা এমন ভাবে জাম হয় যেগুলা পানি নামতে পারে না। এই পরিবেশ বান্ধব ব্যাগকে আসলে কি স্বাগত? অবশ্যই স্বাগত জানাচ্ছি। এটা সব ধরনের মানুষের উপকারে আসবে, বিশেষ করে কৃষি কাজ যারা করে তাদের জন্য আমি মনে করি অনেকটা উপকার। আমি যিনি আসলে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগটি নিয়েছেন, এবং যারা আসলে পরিবেশ বান্ধব ব্যাগ যারা সরবরাহ করছেন এবং বিনামূল্যে দিচ্ছেন, আপনারা আসলে কেন এই উদ্যোগটি নিয়েছেন বলে মনে করছেন? আচ্ছা, আমরা এই উদ্যোগটি নেওয়ার কারণ প্রথমত আমরা যে মানসম্পন্ন দেশীয় প্রোডাক্টগুলো আছে এগুলো মানুষকে আরো উদ্বুদ্ধ করতে যাচ্ছি যে তারা যত বেশি আসলে দেশীয় পণ্য কিনবে আমাদের দেশের অর্থনীতি তত সমৃদ্ধ হবে। তো আমাদের দেশের অর্থনীতি আসলে আমাদের সবার হাতে। তো আমরা আমাদের দেশের প্রোডাক্টগুলো কিন্তু যথেষ্ট মানসম্পন্ন। আমাদের স্কয়ার টয়লেটস আমরা আমাদের সৃষ্টির শুরু থেকেই জনগণের জন্য, জনগণের জীবনযাত্রার মানের উন্নত করার জন্য ভুক্তভোগী আছেন তাদের বক্তব্যও আমরা শুনলাম, এবং যারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের কথাও শুনলাম যে কি কারণে তারা পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করছেন। খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আনিস।